সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হচ্ছে বললেন গভর্নর। নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বললেন সিইসি। সাম্প্রদায়িক হামলা বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার। সংখ্যালঘুদের উপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি পুলিশের। এবং অপ্রত্যাশিত ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছে আমি অভি আরিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। শনিবার রাজধানীর একটি হোটেল ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন। গভর্নর বলেন, সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে। রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রেমিট্যান্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এছাড়া ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে 2.5% প্রণোদনা দেওয়া বছরে সরকারের 7,000 কোটি টাকা ব্যয় হচ্ছে বলেও জানান ডক্টর আহসান এইচ মনসুর। প্রবাসীদের সরাসরি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, সৌদি আরবকে টপকে রেমিট্যান্স পাঠানো দুবাই শীর্ষে উঠেছে। এটা ভালো লক্ষণ নয়, কারণ সৌদি আরব থেকে অর্থ প্রথমেই দুবাইতে আসছে, সেখান থেকে বাংলাদেশে আসছে। দুবাইয়ের কিছু প্রতিষ্ঠান এই সুযোগে মুদ্রা বিনিময় হার ম্যানিপুলেট করার চেষ্টা করছে। এদিকে সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে দেশে রেমিটেন্স এসেছে 263 কোটি 87 লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একক মাস হিসেবে আগে কখনোই এত পরিমাণ রেমিটেন্স আসেনি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে। শনিবার সকালে সিলেট এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদনে দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি। তিনি বলেন, প্রবাসী ভোটার অংশগ্রহণের ক্ষেত্রে প্রথম বছরেই সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়, তবে প্রক্রিয়া শুরু হওয়ায় সব প্রবাসীকে পর্যায়ক্রমে ভোটার তালিকায় আনা হবে। এছাড়া একদিনে সব স্থানীয় নির্বাচন করা সম্ভব নয় জানিয়ে সিইসি বলেন, এটি করা কঠিন হয়ে যাবে। এ সময় এএমএম নাসির উদ্দিন জানান, জাতীয় নির্বাচনে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেবে ইসি, তবে নীতিমালার ভিত্তিতে সবার সুন্দরভাবে কাজ করা জরুরি। ভোটার আইডি সংশোধনে বিগত দিনে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেন সিইসি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষকরা রাজনীতিতে জড়ালে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহে 10ম গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডক্টর বিধান রঞ্জন রায় বলেন, শিক্ষায় গুণগত মান বৃদ্ধিতে কাজ করছে সরকার, সেই লক্ষ্যে কারিকুলাম ও পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া বাচ্চাদের সামগ্রিক বিকাশে শুধুমাত্র বইয়ের উপর নির্ভর করলে অনেক সময় ফলাফল খারাপ হয়। তার সামগ্রিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগ দেওয়ার দরকার। এজন্য শিক্ষক অভিভাবকদের মধ্যে সচেতনতা দরকার। এখন থেকে ফিটনেসবিহীন বাসের কারণে সড়কে দুর্ঘটনা ঘটলে তার দায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহমুদ ফজলুল কবির খান। শনিবার রাজধানীর বনানীর বিআরটিএর প্রধান কার্যালয়ে পরিদর্শন ও সড়ক নিরাপত্তা নিয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ফজলুল কবির খান বলেন, গত এক বছরে সারা দেশে সড়ক দুর্ঘটনায় 7,000 নিহত এবং 12,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। অনেক জায়গায় দুর্ঘটনার দায় ফিটনেসবিহীন যানবাহনের কারণে। এসব যানবাহন সড়কে কিভাবে চলে তার জবাব বিআরটিকেই দিতে হবে। ভবিষ্যতে ফিটনেসবিহীন কোনো যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটলে তার দায় বিআরটিএ সংশ্লিষ্ট কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা হবে। বিআরটিএর যারা কর্মকর্তা কর্মচারী তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, যদি মেকানিক্যাল ম্যালফাংশন, গাড়ির কাজ করতেছে না, কিংবা মানে হিউম্যান ম্যালফাংশন, যে মানুষ হয়তো অসুস্থ হয়ে পড়ছে, এই জাতীয় দুর্ঘটনা ছাড়া, গাড়ির ফিটনেস নাই, ড্রাইভারের লাইসেন্স নাই, সব দুর্ঘটনার জন্য বিআরটিএর সংশ্লিষ্ট অফিসারকে সরাসরি দায়ী করা হবে। তো সুতরাং এই দায়িত্বটা, এসব মৃত্যুর দায়িত্ব তাদের উপর আসবে এবং তাদের এই জন্য তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সেটা তাদেরকে বলে দেওয়া হয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে করা 5 মামলার কার্যক্রম বাতিলের হাইকোর্টের দেওয়া রায়ে
কোনো আইনি দুর্বলতা এবং হস্তক্ষেপের প্রয়োজনীয়তা খুঁজে পাওয়া যায়নি বলে আদেশ উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। শনিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান খান আদালতের আদেশের বিষয়টি জানিয়েছেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে গত ৮ ডিসেম্বর আদেশ দেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বিচারপতি আপিল বিভাগ। ওই পূর্ণাঙ্গ আদেশ সম্প্রতি প্রকাশ হয়েছে। রাজনীতি এবং অর্থনীতিকে আলাদাভাবে রাখার পরামর্শ দিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট তাসকিন আহমেদ বলেন, অপ্রত্যাশিত ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। বিস্তারিত নিজামুদ্দিনের প্রতিবেদনে। অপ্রত্যাশিত ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে ব্যবসায়ীরা উদ্বিগ্ন উল্লেখ করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট তাসকিন আহমেদ বলেন, বিদেশিরা এতে ভীষণভাবে নিরুৎসাহিত হবে, যার ফলে তাদের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়া দুষ্কর হয়ে পড়বে। দুপুরে ডিসিসিআই মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রাজনৈতিক অস্থিতিশীলতায় ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার জন্য বিশাল প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আগামীতে নির্বাচনের মাধ্যমে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন এই নেতা। বিদেশিদের সাথে ব্যবসা বাড়ানোর ব্যাপারে কাগজপত্রে বিভিন্ন জটিলতা তুলে দূর করার পাশাপাশি বিভিন্ন পণ্যের উপর ভ্যাটের পরিমাণ কমানোর দাবি জানান ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি। নিজামুদ্দিন, ভোরের পাতা। সাম্প্রদায়িক হামলার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার জিরো টলারেন্স নীতি পুনরাবৃত্তি করে এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশে যে কোনো ধরনের সাম্প্রদায়িক হামলার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার জিরো টলারেন্স নীতির পুনরাবৃত্তি করে এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে সরকার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে বলে ঘোষণা দিয়েছে। শনিবার একটি পুলিশ প্রতিবেদন তুলে ধরে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার একথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ধর্ম, বর্ণ, জাতি, নারী, পুরুষ নির্বিশেষে মানবাধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সাম্প্রদায়িক হিংসার অভিযোগ পেতে পুলিশ একটি হোয়াটসঅ্যাপ খুলেছে জানিয়ে তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। 2024 সালের 4 আগস্ট থেকে সংখ্যালঘুদের উপর যেসব আক্রমণ হয়েছে, প্রকৃতপক্ষে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল বলে উঠে এসেছে পুলিশের এক প্রতিবেদনে। সরকার ইতিমধ্যে এসব হামলার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি ঘোষণা করেছে। শনিবার পুলিশ এই প্রতিবেদন প্রকাশ করে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক সংবাদ। নিউ ইয়র্ক শহরের ব্রঙ্কসে একটি বড় আকারের অভিবাসী আশ্রয়কেন্দ্র চালু করতে যাচ্ছে নগর কর্তৃপক্ষ। যদিও শহরের অনেক আশ্রয় কেন্দ্রই ইতিমধ্যে বন্ধ করা হয়েছে, তবুও অভিবাসীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করতে নতুন এই কেন্দ্রটি চালু করা হচ্ছে ব্রঙ্কসের ক্রুকনার বুলেভার্ডের কাছাকাছির শিল্প এলাকায় 7তলা একটি ওয়্যার হাউসকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। এখানে 2200 জন একক পুরুষ থাকার ব্যবস্থা থাকবে। শহরের রেকর্ড অনুযায়ী গত মাসেই এই ভবনটিকে অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে রূপান্তরের জন্য প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছে। এবার বিনোদনের সংবাদ। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে 75 দেশের 220টি চলচ্চিত্র নিয়ে 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ স্লোগানে উৎসবটির আয়োজন করা হয়েছে। কর্তৃপক্ষ জানান, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরামা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশন বাংলাদেশ সহ 75টি দেশের পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্যের 220টি চলচ্চিত্র দেখানো হবে। এসব চলচ্চিত্রের ভেতর বাংলাদেশের মোট 44টি চলচ্চিত্র দেখানো হবে। এবার খেলাধুলার সংবাদ। মরুর বুকে আবারও দেখা যাবে ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণ এল ক্লাসিকো। রোববার সৌদি আরবের জেদ্দায় সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকোর স্বাদ পেতে যাচ্ছেন ফুটবলার প্রেমীরা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে।
ফুটবল বিশ্বের যে কয়েকটি দ্বৈরথ অরণ্য এক রোমাঞ্চ সৃষ্টি করে তার মধ্যে অন্যতম হলো এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা শুধু দুই ক্লাবেরই নয়, এটি স্পেনের দুই অঞ্চলের সংস্কৃতি, ইতিহাস এবং গৌরবের প্রতিনিধিত্ব করে। 2025 সালের প্রথম এল ক্লাসিকো নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা শুরু হয়ে গেছে। বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠে মঞ্চটা আগেই তৈরি করে রেখেছিল বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে অপর সেমিতে রিয়াল মাদ্রিদও নিজেদের কাজটা ঠিকঠাক মতো করেছে। জুড বেলিংহাম ও রদ্রিগোর নৈপুণ্যে 3-0 ব্যবধানে রিয়াল মায়োর্কাকে হারিয়ে দিয়েছে তারা। ফলে রোববার সৌদি আরবের জেদ্দায় সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকোর স্বাদ পেতে যাচ্ছেন ফুটবল প্রেমীরা। গত অক্টোবরে লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে 4-0 গোলের ব্যবধানে বার্সার কাছে বিধ্বস্ত হয়েছিল রিয়াল। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ তাদের সামনে। 13 বার সুপার কাপ জিতেছে রিয়াল, তাই 14 বার সুপার কাপ জিতে সবার উপরে থাকা বার্সাকে ছুঁয়ে ফেলার সুযোগও রয়েছে রিয়ালের সামনে। রিয়াল ফাইনালে উঠায় এ নিয়ে তৃতীয়বারের মতো সুপার কাপের ফাইনাল হবে এল ক্লাসিকো। গত বছর সুপার কাপের ফাইনালের এল ক্লাসিকোয় বার্সাকে হারিয়েছিল রিয়াল। তারও আগের বছর 2023 সালে রিয়ালকে হারিয়ে ট্রফি জিতেছিল বার্সা। এবার কে জিতবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের এল ক্লাসিকো? এই প্রশ্নের উত্তর বড় কঠিন। ম্যাচ শেষে এল ক্লাসিকো সম্পর্কিত এক প্রশ্নের জবাবে রিয়াল কোচ আনচেলোত্তি বলেন, এল ক্লাসিকো নিয়ে পূর্বানুমান করা ইদানিং কঠিন হয়ে যাচ্ছে। গত বছর আমরা 1-0 গোলে হারিয়েছি তাদের, তারা আবার বার্নাব্যুতে আমাদের হারিয়েছে 4-0 গোলে। তাই পরেরটি কেমন হবে বলা কঠিন, তবে সেটা যে উপভোগ্য এক ফাইনাল হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই রিয়ালের ইতালিয়ান কোচ আনচেলোত্তির। সন্দেহ তো কারোরই থাকার কথা নয়, কারণ যেদিন এল ক্লাসিকো থাকে সেদিন ক্রীড়া জগতের সবার নজরই এই ম্যাচকে ঘিরেই হয়ে থাকে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হচ্ছে বললেন গভর্নর। নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বললেন সিইসি। সাম্প্রদায়িক হামলা বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার। সংখ্যালঘুদের উপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি পুলিশের। এবং অপ্রত্যাশিত ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।